লোভ ও অবস্থান। অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যদি 1:4 অনুপাত কার্যকর হয়, সচিব পর্যায়ের অনেক সুবিধা পুনর্বিবেচনা করতে হবে। গাড়ি, হাউস ভাড়া, বিশেষ ভাতা সবকিছুতেই পরিবর্তন আসতে পারে। অন্যদিকে নিম্ন ও মধ্যস্তরের সরকারি কর্মচারীরা বলছেন, আমরা শুধু বেতন বাড়াতে বলছি না, আমরা চাই বেতন ব্যবধান কমুক। একজন অফিস সহকারী আর সচিবের মধ্যে 10 গুণ পার্থক্য কেন থাকবে? এই ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়েছে অফিসগুলোতে। বিশ্লেষকদের মতে, যদি কমিশন সচিবদের চাপে পড়ে 1:10 অনুপাত কার্যকর করে, তাহলে তা সরকারি কর্মচারীদের মধ্যে প্রবল হতাশা তৈরি করবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমিত বেতন, এতে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে। তবে কমিশনের একাধিক সদস্য জানিয়েছেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি। প্রধান উপদেষ্টা একটি সমঝোতামূলক অনুপাত, যেমন 1:6 অনুপাত প্রস্তাব করেছেন, যাতে সচিবদের মর্যাদা বজায় থাকে এবং কর্মচারীদের ন্যায্যতাও অক্ষুণ্ণ থাকে। সরকারি দপ্তরগুলোতে চলছে হিসাব নিকাশের লড়াই। কেউ ভাবছেন বেতন বাড়লেও বাজেটের ভারসাম্য কেমন রাখা যায়, কেউ ভাবছেন এই কমিশনের সিদ্ধান্ত ভবিষ্যতে প্রশাসনিক কাঠামোকে কোন পথে নিয়ে যাবে। সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, কোন অনুপাতে নির্ধারিত হবে সরকারি বেতন কাঠামো? 1:4, 1:6, নাকি 1:8, নাকি সচিবদের প্রস্তাবিত 1:10? কমিশনের পরবর্তী বৈঠকেই সেই উত্তর জানা যাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, মাঠ পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানগুলো, সংগঠনগুলো ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, যদি 1:4 অনুপাত বাতিল করা হয়, তারা আন্দোলনে নামবে। প্রশাসনিক স্থবিরতার জন্য দায় কে নেবে, সেই প্রশ্ন জোরালো। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন, সরকারি চাকরিজীবীদের ন্যায্যতা ও মানবিক মর্যাদা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। তবে বাস্তবায়নের জন্য দরকার সাহস, আমলাতান্ত্রিক প্রভাব থেকে বের হয়ে একটি সুষম, মানবিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো ঘোষণার সাহস। সব শেষে প্রশ্ন থেকে যায়, এই দেশের সরকারি কর্মচারীরা কি সত্যিই পাবে ন্যায্য বেতনের স্বপ্ন পূরণের নিশ্চয়তা, নাকি প্রশাসনিক ক্ষমতার দেয়ালে আটকে যাবে নতুন পে স্কেল? তো দর্শক, নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।